সোহেল, তোরা রিয়াজকে দেখেছিস? দেখবো না কেন? ও তো সবসময় রুমির সাথে গল্প করে। দেখা কোথায় বসে মনে হয় গল্প করছে। রুমির সাথে মানে? কেন তুই জানিস না নাকি রুমির সাথে ওর বিশাল প্রেম? ঠিক আছে, তোরা গল্প কর, আমি আসছি। রিয়াজ, তুমি এখানে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে। তার কারণ? এই তোমরা চুপ করবে? আচ্ছা সাথী, তুমি এখানে কেন বলো তো? আমি এখানে মানে আজ 2 দিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না। কলেজেও তুমি আমার সাথে কোথাও দেখা করছো না। কি হয়েছে তোমার? তোমাকে আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি তোমাকে ফোন করিনি। প্রয়োজন নেই? সব প্রয়োজন মিটে গেছে। হ্যাঁ, তুমি কখনো কোনোদিন আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, আর আমাকে ফোনও করবে না। রিয়াজ, তুমি কি বলছো? তুমি না আমাকে ভালোবাসতে? হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। এখন আমি ভালোবাসি রুমিকে। তুমি একটা কথা মনে রেখো, এত বড় অন্যায় আল্লাহ তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সাথী, তুমি এখান থেকে যাবে? হ্যাঁ, যাব, কিন্তু তুমি আমার সাথে মানুষের মতো ব্যবহার করলে না, ব্যবহার করলে একটা কুত্তার মতো। তাই আমি বলে যাচ্ছি, তোমার যদি কোনোদিন বিয়ে হয়, একটা কুত্তার সাথে যেন হয়। শকুনের সাপে কোনোদিন গরু মরে, তাহলে আর দেশে কোনো গরু থাকতো না। মেয়েটা কে গো? ছাড়ো তো ওর কথা, ও একটা বাজে মেয়ে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? সকালবেলা উঠে এত চিল্লাচ্ছিস কেন? এখানে আসো না মা। হ্যাঁ বল, কি বলবি? মা, আজ রাত আমাকে মুখ চাপে ধরেছিল, আর আমার দমটাও বন্ধ হয়ে আসছিল। আর এটা সেটা খুব স্বপ্ন দেখি, আমার খুব ভয় করে। ঝুলতলা একটা সাধু বসে, তুই ওর কাছ থেকে ওষুধ নিয়ে আয় গা। আশা করি সব ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার কত মেয়ের ওরকম হয়েছে, সবাই ঠিক হয়ে গেছে। তুই যা, তুইও ঠিক হয়ে যাবি। মা, তাহলে আমি আজকেই যাই, না হলে রাতে ঘুমাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা। কে তুই বাবা? ওঠ ওঠ, কি হয়েছে তাই বল। বাবা, আমার রাতে ঘুমাতে গিয়ে খুব ভয় করে, আর মাঝে সাঝে খালি মুখ চাপায় ধরে। আপনি এর একটু ওষুধ পেলে দেন না বাবা। আরে ঠিক আছে ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তোর কাছে 2টো পেতনি আছে। ও তোকে চিন্তা করতে হবে না, তুই বড় হয়েছিস, তুই বিয়ে করলে এগুলো সব ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, থাম। শ্রাবণী, শ্রাবণী, আমার মাদুলি কৌটোটা নিয়ে আয় তো মা। ঠিক আছে বাবা। এই নাও বাবা। ঠিক আছে মা, তুই যা। এই নে, এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি। হ্যাঁ হ্যাঁ বলেন। কেনে, কথাটা শুনতে পেলি না? এই মাদুলিটা তুই বাহাতে বাঁধবি, আর এই গাছটা চিবিয়ে খাবি। বাবা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি বলবি বল। বলছিলাম, যে মেয়েটা ওষুধ দিয়ে গেল ওটা আপনারই মেয়ে? হ্যাঁ, কেন বল। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমাদের জমি জায়গা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার মেয়ে অনেক সুখে থাকবে। তাই তো রে বাবা, বিয়ে তো আর মুখের কথা নয়, এইসব উপরওয়ালার হাত। যার সাথে যার জোড়া বাঁধা আছে,
তার সাথেই তো হবে। বাংলায় একটা প্রবাদ আছে, এটা তুই মনে রাখিস। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। না না বাবা, আমার কোনো ভাবনা চিন্তা নেই। হ্যাঁ, আপনি যদি বিয়ে দেন আমি করতে রাজি আছি। তুই যখন বলছিস, আমি আবার আপত্তি করব কেন রে? তাহলে বাবা, আপনি যদি কিছু মনে না করেন, আমি এক্ষুনি ওকে বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নেই। আমি এই আছি, এই নেই। শ্রাবণী, এদিকে আয় তো মা। বলেন বাবা। এই ছেলেটা তোকে বিয়ে করতে চাই। তোর যদি কোনো আপত্তি না থাকে, ওর হাতে তোকে তুলে দিতে চাই। আমি তো আপনার কাছে মানুষ হয়েছি, আপনি যা ভালো বুঝবেন তাই করেন। তাহলে তো কোনো ব্যাপারই নেই বাবা। হ্যাঁ, আয়। আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম। তোরা সুখী হোস, আর আমার আশীর্বাদ সর্বদা তোদের সঙ্গে থাকবে। অসভ্য দেশ থেকে সভ্য দেশে এলাম, নিজে বিয়ে না করে মেয়ের বিয়ে দিলাম। মা, মা! কি রে, এত চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? আমার চটিগুলো কি হাল করেছে দেখো। আমি এখন কি পাইতে যাব? নতুন চটি ছিঁড়ি সব এক এক করেছে। তাহলে মনে হয় কালুদের কুকুর এসে খেয়ে গেছে। তোকে বলিনি চামড়া চটি উঠানে থুসনি? দেখ এবার কি হয়েছে। ঘরে যে চটিগুলো তুলে আছে ওইগুলো পড়ে যা। ওগো শুনছো? আমার চটি দুটো দাও তো। এই নাও, তুমি একটু তাড়াতাড়ি বাড়ি আসবা, আর যেন দেরি করো না। ঠিক আছে ঠিক আছে। কিরে রিয়াজ, তুই তো ডুমলের ফুল হয়ে গেছি। বিয়ে করার পর থেকে তোকে তো আর দেখাই যায় না। আয় আয়, চা খেয়ে যা। তোদের কথা। বকুল ভাই, সবাইকে চা দিয়েন। আচ্ছা ঠিক আছে। সত্যি রিয়াজ, তুই কপাল গুনে একটা বউ পেয়েছি, দারুণ দেখতে। সে ঠিক আছে, বিয়ে করলি, খাওয়ালিনি বন্ধুদেরকে। বিয়েটা তো সেইভাবে আমার হয়নি, তোদেরকে নিয়ে একটা পার্টি করে দেবো। ঠিক আছে, দেখাই যাবে কি করবি। সূর্য, তোরা গল্প কর, আমার একটা কাজ আছে, সেরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। আজও প্রতিদিনই একই জিনিস তো ভালো লাগছে না। আর আমার মন বলছে কুত্তাই খাচ্ছে না, এর পেছনে একটা রহস্য আছে। কি হয়েছে রে বাবু? তুমি জানো না নাকি প্রতিদিন আমাদের বাড়িতে কি হয়? শ্রাবণী, শ্রাবণী! কি হলো? দেখো কি হয়েছে। আমি কি পড়ে যাব? আজকে তোর বাড়িতে চটি কেনা নাই, খালি পায়ে চলে যাব। কি গো, তুমি কোনো কথা বলছো না যে? আমি কি বলবো? কেউ কিছু বলবে না, যত জ্বালা হয়েছে আমার। আচ্ছা বৌমা, এইভাবে চটিগুলো এবার কিসে খাচ্ছে বলো তো? মা, এইসব কথা আমাকে বলছেন কেন? আমি কি করে বলবো? এই বাড়িতে তো তুমি আর আমি, তাছাড়া তো আর কেউ নাই। ঠিক আছে বৌমা, তুমি ঘরে যাও। কিরে মা, তুই কাঁদছিস কেন? মা, রিয়াজকে আমি ভীষণ ভালোবাসি, ওকে আমি ভুলতে পারছি না। সে তো আমিও জানি রে মা,
কিন্তু ভুলতে তো তোকে হবেই। ও যদি তোর সাথে বেইমানি করে তুই কি করবি বল? তোর কোনো চিন্তা করিস নি, ওর থেকে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। দেখিস তুইও খুব সুখী হবি রে মা। না মা, আমি যদি রিয়াজকে না পাই তাহলে আর কোনোদিনও বিয়ে করব না। ঠিক আছে, তুই আর মন খারাপ করিস নি, আয় দুটি খেয়ে নিবি। এখানে থাক চটি, আজ আমি সারা রাত ঘুমাবো না। চটি যে কিসে খায় তাও আমি দেখছি। কি গো, এসে শুয়ে পড়লা যে? কিছু খাবা না নাকি? অফিসে একটা পার্টি ছিল, ওখানে খেয়ে এসছি, তুমি খেয়ে নাও। আজ আমার শরীরটা খুব টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসছে, তুমি খেয়ে শুয়ে পড়ো। শ্রাবণী, কি তুমি কি করছো? তুমি কি করছো? তুমি মানুষ নাকি? স্বভাবে করে কর্ম, কি দোষ আমার? কথার মানে? এসব কথা মানে আমাকে জিজ্ঞেস করবা না, যা জিজ্ঞেস করার আমার বাবাকে করবা। হ্যাঁ তাই করব, তুমি এক্ষুনি চলো। তুই এখন খেঁচামেচা করিস নি, সকাল হোক তারপরে যাস। সাধু বাবা, আপনি এই মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলেন কেন? কেন বাবা, কি হয়েছে বল? কি হয়েছে মানে? শ্রাবণে আমার বাড়িতে আমার চটি খাইছে, আমি বলতে গেছি, আমাকে বলছে স্বভাবে করাই কর্ম, কি দোষ আমার? ও তোকে ঠিকই বলেছে রে বাবা, তোকে বলেছিলাম না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই কথার মানে অর্থ আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলে মানুষ, তাহলে শোন। সাধু বাবা, আমি আর এই দেশে থাকতে চাই না। কেন রে, কি হয়েছে বল? এই দেশে আর ভালো লাগে না বাবা, এই দেশ অসভ্যতে ভরে গেছে। আমি যেতে চাই এক সভ্য দেশে। তাই যাবি রে বাবা, আমি তোকে বর দিচ্ছি, আজ থেকে তুই আমার বেশ ধরবি। ধর এই কুমণ্ডলার জল, যেখানে ছিটিতে যা মনে করবি তাই হয়ে যাবে। আমাকে আশীর্বাদ করবেন ঋষি মশাই। যথার্থ, আমার আশীর্বাদ তোর সঙ্গেই থাকবে। বাবা, হ্যাঁ, আজ থেকে আমিই তোর বাবা। আজ থেকে তুই আমার কাছেই থাকবি। চল মা, আমার আস্তানায় চল। তারপরে এই মেয়েটা যখন আমাকে বাবা বলে ডাকে, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমার খুব মায়া হয়। তারপর থেকে ও আমার কাছেই থাকে। ওর শরীরটা বদলালেও ওর স্বভাবটা বদলায়নি।
তাই তো শ্রাবণী বলেছে স্বভাবে করাই কর্ম। কি দোষু আমার? আমি তোকে বলেছিলাম যে কোনো কাজ করতে গেলে ভেবে করবি। তুই কিন্তু বলেছিলি আমার ভাবা হয়ে গেছে। সাধু বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। ভুল করেছি সাধু বাবা, আমি ভুল করেছি। আসল ভালোবাসা আমি চিনতে পারিনি। যে কর্ম আমি করেছি তার ফল আমি পেয়েছি।